নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা WBPSC মিসেলেনিয়াস এক্সাম দেবে এই বছর, তাদের জন্য একটি দারুণ সুখবর। তাদের কিন্তু পরীক্ষার ডেট রিলিজড হয়ে গেছে। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডও তার সাথে কিন্তু রিলিজড হয়ে গেছে। তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে, তার সাথে তোমাদের সিলেবাস কী আছে এবং তার সাথে তোমাদের পেপার কি, কোন পেপার থেকে কীরকম কোশ্চেন এসেছিল গত বছর, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা কীভাবে ডাউনলোড করবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। এবং এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। চলো এখন আমি অরিজিনাল ভিডিওতে চলে যাই। প্রথমে আসছি তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে মোবাইল থেকে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে তোমরা লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। প্রথমে দেখো কি আছে তোমাদের, তোমাদের কি আছে, অ্যাডমিট কার্ড ডাটা সার্চ। তোমরা কিভাবে সার্চ করবে, হয় তোমরা কি করবে, অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি এইটা দিয়ে সার্চ করতে পারো, বা তোমাদের ফার্স্ট নেম, আমার নাম যেমন আশিস মণ্ডল, এখানে তুমি কিন্তু আশিসটা লিখে সার্চ করবে, কিন্তু টাইটেলটা তোমরা দেবে না। হয়তো তোমার এনরোলমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার তুমি ভুলে গেছো, তোমরা তখন কিন্তু ফার্স্ট নেম দিয়ে কিন্তু সার্চ করবে। আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, তারপর তুমি এখানে ফার্স্ট নেমটা তোমরা লিখে দেবে, এবং ফার্স্ট নেমটা লেখার পরে এখানে তোমরা কি করবে, ডেট অফ বার্থটা সিলেক্ট করবে। তোমার ধরো ডেট অফ বার্থ হচ্ছে 6, এখানে তোমার মান্থ হচ্ছে 2 ফেব্রুয়ারি ধরো, বা মার্চ মাসে, এবং তোমার জন্ম সালটা হচ্ছে ধরো 1995 বা 1998 এরকম যদি সাল হয়ে থাকে, বা 1986। তারপর তুমি এখানে ডাউনলোডে ক্লিক করবে, তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা বেরিয়ে চলে আসবে। এই ছিল তোমাদের প্রসেস। আর কেউ যদি তোমরা কিন্তু ফার্স্ট নেম না দিয়ে তোমরা যদি অ্যাপ্লিকেশন নাম্বার বা এনরোলমেন্ট আইডি দিয়ে তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে এটাতে তোমরা ক্লিক করবে এবং তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি দিয়ে তারপর এখানে ডেট অফ বার্থ দেবে, তারপর তোমরা সার্চ করবে বা ডাউনলোড অপশনটাতে তোমরা ক্লিক করবে। এই ডাউনলোড অপশনটাতে তারপরে তোমরা ক্লিক করবে। এখন দেখে নাও তোমাদের পিএসসি মিসেলেনিয়াস যে পরীক্ষা হতে চলেছে তার সিলেবাস বা নিয়োগ পদ্ধতি কি আছে দেখে নাও। দেখো এখানে নিয়োগ পদ্ধতি কি আছে। প্রথমে তোমাদের হবে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের 15 তারিখে হতে চলেছে। তারপরে হবে মেন পরীক্ষা, এটাতে যারা পাস করবে, এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। এখন দেখো যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে তার সিলেবাস কি আছে, দেখো তাহলে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কি আছে। দেখো এখানে প্রথম থাকছে তোমার জেনারেল স্টাডিজ, যেখানে 75টি প্রশ্ন থাকবে, একটি 2 নাম্বার করে, অর্থাৎ হচ্ছে 150 নাম্বার। এবং তার সাথে থাকছে পাটিগণিত থাকছে কতগুলি কোশ্চেন, পাটিগণিত থাকছে 25টি প্রশ্ন থাকছে, এবং একটি 2 নাম্বার করে 50 নাম্বারের পরীক্ষা। এবং টোটাল কতগুলো প্রশ্ন হচ্ছে, টোটাল হচ্ছে 100টা প্রশ্ন, 2 নাম্বার করে হচ্ছে 200 নাম্বার। এখানে টাইপটা কি আছে, প্রশ্নের ধরন হচ্ছে তোমাদের MCQ টাইপের কিন্তু প্রশ্ন হতে চলেছে, বা MCQ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমাদের টোটাল সময় হচ্ছে 90 মিনিট। এরপরে দেখো তোমাদের মেন পরীক্ষার সিলেবাস কি আছে। দেখো পেপার 1, পেপার 2 এবং পেপার 3, এই 3টি ভাবে তোমাদের পরীক্ষা হবে মেন পরীক্ষা। এবং মেন পরীক্ষায় পেপার 1-এ তোমাদের কি থাকবে, ইংরেজি থাকবে পেপার 1-এ, নম্বর কত আছে 150 নাম্বার, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট। পেপার 2-এ থাকবে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি। এখন প্রশ্ন নাম্বার কত আছে 150 নম্বরের, টাইম হচ্ছে 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। তারপরে তোমাদের আছে পেপার 3 আছে তোমাদের জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত। পেপার 3 আছে জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত, যেখানে প্রশ্ন হচ্ছে কত নাম্বার হচ্ছে 150, যেখানে হচ্ছে টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এরপর আসছি আমি পার্সোনালিটি টেস্ট। দেখো এখন তোমাদের আসছে পার্সোনালিটি যে টেস্ট আছে, এখানে কি বলা আছে, দেখো পার্সোনালিটি টেস্টের জন্য কত নম্বর থাকে, কত 100 নম্বরের পরীক্ষা হয়। মেন পরীক্ষা মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ করে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়, অর্থাৎ লাস্টের যে মেরিট লিস্টটা তোমাদের কিন্তু প্রকাশ করা হবে এই পার্সোনালিটি টেস্ট এবং তার সাথে মেন পরীক্ষার নাম্বার দেখি। এখন তোমাদের সিলেবাসটি কিন্তু নিচে ডিটেলসে আলোচনা করা আছে। এই সিলেবাসটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই কিন্তু গিয়ে
ডাউনলোড করে নিতে পারো, বা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তোমরা সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ দেখে নিতে পারো সেখান থেকে। এখানে কি কত নাম্বার কোনটা আসবে এবং কোনখান থেকে কি পরীক্ষা এক্সাম আসতে পারে, এক্সামের প্রশ্ন, এই সব কিছু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি এর পরের ভিডিওতে আলোচনা করব তোমাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে, যে 100 নাম্বার যে পরীক্ষা হবে তার কোন সাবজেক্ট থেকে কত নাম্বার পরীক্ষা আসবে, এবং আমি তার সাথে দিয়ে দেবো তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আছে 2012 সালের যে পরীক্ষা হয়েছিল এবং তার সাথে 2018 সালের যে পরীক্ষা হয়েছিল, এই সমস্ত পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও, তোমরা সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছিল। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে মেসেজ করে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা।